আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, কাল যে ভিডিওটা আপনাদের দেখাইছিলাম যে ম্যাস্টাইটেড হলে কিভাবে আপনারা করবেন। আসলে ম্যাস্টাইটেড হওয়ার পরে আপনার যে বরফের ছ্যাঁক, কর্পূরের তেল, অনেক কিছু দেওয়া হয়েছিল, দেওয়ার পরেও আপনার শাক ভাঙতেছিল না। পরে করে ইনশাল্লাহ আস্তে আস্তে সে শাকটা ভেঙে গেছে। ভাঙার অনেক কম হয়ে এসেছে, কিন্তু অনেক খরচপাতি করতে হয়েছে। এই জন্য বলবো, খামারটা যদি পাট পরিষ্কার থাকে, তাহলে আপনার যদি ম্যাস্টাইটেড না হয়, তাহলে আপনি অনেক খরচ করা লাগবে না। এর পিছনে আমার পুরো 1000 টাকা খরচ হয়ে গেছে। তারপরে কাল বিকেলে তো আমি 1 লিটার বা 1 পোয়া দুধও পাইনি। সকালবেলায় যেখানে গরুটার 12-13 কেজি দুধ হয়, সেখানে মাত্র 1 লিটার দুধ হয়েছে। কেননা দুপুরে খাবার খায়নি, রাত্রির বেলাও খায়নি। সকালবেলায় যে অল্প মাত্রায় খাইছে, তারপরে কাঁচা ঘাস আর শুকনো খড় দেওয়া হয়েছে শুধুমাত্র, তাই এখন একটু আস্তে আস্তে খাচ্ছে। এই দেখেন, অল্প অল্প করে খাচ্ছে। একসাথে দুটো রোগ ধরছিল, আপনার পেটের ভিতরে গ্যাস, বদহজম হয়েছিল। ডাক্তার নিয়ে আসা হয়েছিল, অনেক ট্রিটমেন্ট করা হয়েছিল। তারপরে এখন অল্প অল্প খাচ্ছে। আর একটা কথা আপনার বলি, যে সকালবেলায় যেন 12-13 কেজি দুধ এসে মাত্র 1 লিটার দুধ পাইছি। একটা ক্ষতি, এই ক্ষতি কতদিন যাবে তাও জানি না। এই জন্য এই ভিডিওটা দেওয়ার মানে হলো, আপনারা আসলে খামারে দুটো রোগ মেন জিনিস। একটি হলো ম্যাস্টাইটেড উলান ফোলা রোগ, আর একটা হলো আপনার খোরা রোগ। এই দুটো সচরাচর বেশি দেখা যায়, কিন্তু এই দুটো যদি আমরা যদি সময় মতো ট্রিটমেন্ট করতে পারি, ইনশাল্লাহ হবে না এটি বলা যায়। কিন্তু তারপরেও রোগ ব্যাধি আল্লাহর দান, আল্লাহ কিভাবে দেবে না দেবে সেটা বলা যাবে না। তারপর নিজের চেষ্টা থাকতে হবে। নিজের চেষ্টা থাকলে ইনশাল্লাহ সমস্যা হবে না, এটা আমি বলতে পারি। চেষ্টা করে যেতে হবে, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। কালকে তো আপনাদেরকে দেখাইছিলাম যে বাটটা অনেক চাক হয়ে গেছিল, এখন দেখেন একটু নরম আছে, তারপরেও এখনও শক্ত শক্ত লাগতেছে। এই দেখেন, পিছনের বাট কাটা নরম, কিন্তু এখনও শক্ত শক্ত আছে বাটটা। তারপরেও আল্লাহ গরুটা সুস্থ করে দিক, টাকা যায় যাক, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ পাক যেন গরুটা সুস্থ রাখে। অনেক কাল তো সকালবেলায় ভয় লেগে গেছে, কেননা দুপুরে খালে না, রাত্রি না খালে না। সকালবেলায় যে জাওনা দিয়েছিল, অল্প কিছু জাওনা খাইছিল। আলহামদুলিল্লাহ, এখন আস্তে আস্তে সে জাগরও কাটতিছে আপনাদের দোয়ায়। আপনারা যদি দোয়া না করতেন, তাহলে ইনশাল্লাহ এটা হতো না। আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায় অনেক গরুটা আল্লাহর রাস্তায়, আপনাদের দোয়ায় একটু সুস্থর দিকে যাচ্ছে। বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ রোগ দেশে, সেই আল্লাহ নিরাময় করবে ইনশাল্লাহ। তারপরেও আমি উলান ফোলা যে রোগটা, এটা প্রাথমিক যে চিকিৎসা আপনাদেরকে বলেছি। আপনি আরেক ধরনের পাউডারও পাওয়া যায়, প্রাকৃতিক যে চিকিৎসা, সেটা হলো কর্পূর নিয়ে এসে সরিষার তেলের সাথে একটু গরম করে লাগাই দিতে পারেন, বা গরম পানি ছ্যাঁক দিতে পারেন, বা বরফের ছ্যাঁক দিতে পারেন। ওই দুটোর ভিতরে একটাই দিতে হবে। দেওয়ার পরে আস্তে আস্তে বাটটা কম হয়ে যাবে। কিন্তু যখন দেখবেন অতিরিক্ত চাক হয়ে গেছে, তখন আপনাদেরকে বলি আরেকটা জিনিস আছে, সেটা হলো এই অ্যালোভেরা। এই দেখেন, এই অ্যালোভেরার ভিতরে এক সাদা অংশ আছে। এই সাদা অংশটা ওই বাটে মাখায় দিলে অনেক কম হয়ে যায়, বাটটা নরম হয়ে আসে। ওই যে শক্তপানা যেটা থাকে, সেটা নরম হয়ে আসে।
আর একটা কথা আপনাদের বলি যে একটা ওষুধ আছে এসিআইয়ের কোম্পানির, সেই ওষুধটাও আপনারা খাওয়াতে পারেন। এই দেখেন, ম্যাস্টিস প্লাস, নো ম্যাস্টিস প্লাস, এসিআই কোম্পানির। এর খাওয়ানোর নিয়ম হলো সকালে অর্ধেক এই ওষুধের অর্ধেক, বিকেলবেলায় অর্ধেক, এরকম 3টে খাওয়াতে হয়। বা যদি একটা খাওয়ানোর পরে, 2টো খাওয়ানোর পরে যদি দেখেন যে আপনার গাভী সুস্থ হয়ে গেছে, তাহলে আর খাওয়ানোর দরকার নেই। যখন ম্যাস্টাইটেড হবে, এইটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা খাওয়াবেন সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন, তাহলে সেটাই সবচাইতে বেটার এবং সবচাইতে ভালো। ম্যাস্টাইটেড হয় কী জন্যে? আসলে আমাদের এই অপরিষ্কার, তারপরে হঠাৎই যদি খাবার দাবার বেশি দেওয়া হয়, আর যদি ঠিক মতো আমরা দুধ দহন না করি, প্রত্যেক দিন সময় মতো, এই যে গাভীগুলো সময় মতো দুধ দহন করতে হয়। কাল বর্ষার দিন ছিল, 11টার সময় এসে গাই ধুয়েছে। আমারও একটু ভুল আছে যে আমি গাইটা ধুইনি, কারণ আমি যদি সাথে সাথে ধুয়ে ফেলতাম, ইনশাল্লাহ এইটি আর সমস্যা হতো না। তারপরেও নসিবি যা আছে ও হবেই, কেউ ঠেকাতে পারবে না। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। খুদা হাফেজ।